তারা করছে। জামাত ইসলামী আপনারা ঢাকা সিটিতে একটা বড় মিছিল করলেন, অনেক লোক হয়েছে, ধন্যবাদ। আপনারা মিছিল করতেই পারেন। সেই মিছিলে নাকি সেই সমাবেশে নাকি 100 কোটি টাকা খরচ হয়েছে। জামাত ইসলামীর ভাইরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই 100 কোটি টাকার বাড়ি কোথায়? আজকে জামাত ইসলামী তাদের সমাবেশে বিএনপিকে দাওয়াত দেয় নাই, কিন্তু বিএনপি দেখেন জামাতে ইসলামীর সভাপতি যখন মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন, হাসপাতালে ভর্তি হলেন, সবার আগে কিন্তু বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দিয়েছে। আজকে জামাতের ভাইরা 17 বছর আপনাদের জন্য আমাদেরকে সব সময় বলা হয়েছে যে বিএনপি জামাত সন্ত্রাসী, অর্থাৎ আপনাদের জামাত আপনাদের ট্যাগ লাগিয়ে বিএনপি যাতে ক্ষমতা আসতে না পারে সেটাই করেছে। এই 17 বছরে আপনাদের অনেক নেতার ভাঁজ হয়েছে, আমাদের আন্দোলনের নিচে ছায়ার নিচে থেকে আপনারা রাজনীতি করেছেন। আর আজকে আওয়ামী লীগ নাই, আপনারা মনে করছেন ক্ষমতায় যাবেন, ভোটের মাঠে আসুন, নির্বাচন করুন। ইসলামী কেন বলে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই, পিয়ার পদ্ধতি চাই? আপনাদের যদি এত জনপ্রিয়তাই থাকে, সমাবেশে এত লোক থাকে, তাহলে কেন আপনারা পিয়ার পদ্ধতি চান? পিয়ার পদ্ধতি হচ্ছে কাকে আপনি ভোট দেবেন, কে আপনার এমপি হবে সেটা আপনি জানবেন না। আপনার বাড়ি টাঙ্গাইল সদরে, এমপি হবে কুষ্টিয়া থেকে, এটাকে আপনারা মেনে নেবেন? নেতাকে যদি আপনারাই না চিনেন, জনগণ সেটা মনে নেবে না। কাজে জামাত ইসলামীকে বলবো, 1971 ভুল করেছেন, রাজাকারি করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা যতই 24 জুলাই আমরা আন্দোলন করে নতুন স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের মূল অস্তিত্ব 1971। আমরা 1971 পাকিস্তান হায়না বাহিনীকে পরাজিত করে বাংলাদেশকে আজকে স্বাধীন করেছি। আর এই বাংলাদেশকে স্বাধীন করেছি, আপনারা আজকেও মাপ চান নাই স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য। তাই জামাত ইসলামী ভাইদের আপনাদেরকে বলতে চাই, আপনাদের নেতারা বাড়ি বাড়ি গিয়ে, আপনাদের মহিলা কর্মীরা তালিমের নামে বাড়ি বাড়ি গিয়ে তারা বলে যে জামাত ইসলামীকে ভোট দেওয়া মানে বেহেশতের টিকিট পাওয়া। নাউজুবিল্লাহ। আজকে ধর্ম ব্যবসায়ী এই সমস্ত রাজনীতিবিদদেরকে প্রতিহত করতে হবে। পরিশেষে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই ষড়যন্ত্র এখনো থেমে থাকেনি। আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আর আওয়ামী লীগের হয়ে এই জন্য প্রচারা তারা ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশে যাতে একটা নির্বাচন না হয়। 17 বছর যাবৎ যে অধিকার থেকে আমরা বঞ্চিত, সেই অধিকার বঞ্চিত করার জন্য আজকে তারা নির্বাচন পেছনের কথা বলছে। সংবিধানে আছে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র 3 মাস, আজকে 1 বছরের উপর হয়ে গেল, নির্বাচনের কথা বলছেন না। আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনি ফেব্রুয়ারির কথা বলেছেন, বিএনপি ডিসেম্বরের কথা বলেছিল, আপনি ফেব্রুয়ারির কথা বলেছেন, আমরা দেশের স্বার্থে মেনে নিয়েছি, কিন্তু ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করা হলে এই জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে সংসদ নির্বাচনের ব্যবস্থা করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে বলতে চাই ধৈর্য ধারণ করতে হবে। আজকে সবাই জানে, যদি একটা সুস্থ নির্বাচন হয়, জনগণ যদি ভোট দেয়, ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে, এটা সবাই বলে। এই জন্য আজকে এই জামাত ইসলাম সহ যারা যারা বিএনপি নেতাদের নামে কুটিক্তি করে, তাদের বক্তব্য দেয়, আজকে তাই স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, স্বৈরাচার রাজাকার, মিলেমিশে একাকার। আজকে স্লোগান উঠেছে ষড়যন্ত্র হয়নি শেষ, জেগে থাকো বাংলাদেশ, জেগে থাকো বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ। আজকে জামাত ইসলামী আপনাকে বলতে চাই, 71 সালে ভুল করেছিলেন, তারপরে জিয়াউর রহমান আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। 1993 সালে বেইমানি করে আপনারা এর সাথে আওয়ামী লীগের সাথে তত্ত্বাবধায়ক সরকারি আন্দোলন করেছিলেন। এই জন্য কিন্তু আপনাদের এত ফাঁসি হয়েছে। আগামী দিনে ভুলের রাজনীতি করবেন না। আরো যার একটা পীর আছে, তরমিনার পীর না কি ভাই, করে যে কিছুদিন আগে বলতো যে জামাত ইসলামী যারা করবে তারা জাহান্নামে যাবে, যে পীর বলতো যে
আসরের দিনে তার মুরিদদের কি নাকি জাহাজে করে আলাদা করে বেচতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এইসব ধর্মমত ব্যবসায়ীদের, এইসব পীরদের আজকে প্রতিহত করতে হবে। আজকে বিএনপি বলে চাঁদাবাজি করে, আর এই মুরিদের নামে, ধর্মের নামে বিশ্বাস যখন মুরিদের কাছ থেকে টাকা নেয়, হাতে টাকা দেয়, সেটাকে বলে হাদিয়া। জামাত ইসলামী শাসনতন্ত্র যদি টাকা নেয় সেটাকে কয় হাদিয়া। আর এনসিপি নতুন দল, ওরা টাকা দিলে কয় ডোনেশন, আর বিএনপি কেউ টাকা দিলে কয় চাঁদাবাজ। তাহলে আসল চাঁদাবাজ কারা? এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা যারা আমাদের এই মুসলমান ভাইদেরকে, নিরীহ মুসলমান ভাইদেরকে বেচতে দেওয়ার কথা বলে, বেচতে টিকিটের কথা বলে, আজকে ধর্মকে ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী হিসেবে পরিচিত। আমরা চাই বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি চায় এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা একটা নতুন হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে মানুষের ভোটের অধিকার থাকবে, হকের অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে। আমি আর বক্তব্য নির্ধারিত না করে পরিশেষে বলতে চাই, বাংলাদেশ জেলা শ্রমিক দলকে আমরা ধন্যবাদ জানাতে চাই একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। সংসারে যারা বড় তাদের দায়িত্ব বেশি থাকে না ভাইরা। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় দল। যখন দেশে ছিল তখনও বিএনপি বাংলাদেশের বড় দল। এই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। এই সমস্ত এনসিপি, রাজাকার, জামাত ইসলামী, অন্য ধর্ম ব্যবসায়ী এই যে চরমনের পীর অনেক উস্মানিমূলক কথা বলবে, ওদেরকে প্রতিহত করা কিন্তু আমাদের সময়ের ব্যাপার। কিন্তু আমরা ওদেরকে প্রতিহত করবো না, আমরা ধৈর্য ধরবো। তার কারণ ওদের একটা মাত্র উদ্দেশ্য নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে পিছানো। সেই কথা মতে আমরা পা দিব না। আবারও আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে যে আশা নিয়ে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, আমার বোনেরা রক্ত দিয়েছে, চোখ হারিয়েছে, পঙ্গ হয়েছে, সেই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা দেশের সাথে, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এক হয়ে লড়বো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। জিয়ার শহীদের এক হও, লড়াই করো। এক হও, লড়াই করো। জিয়ার শহীদের তারেক রহমানের অবমাননা মানি না, মানবো না, মানি না, মানবো না। আজকের এই মিছিল এখান থেকে পুরাতন বাসের মতো যাবে। শ্রমিক ভাইদের কর্মী অনুরোধ, কেউ মিছিল থেকে পিছিয়ে যাবেন না। আমরা মিছিলটা পুরাতন বাস থেকে শেষ করবো, ঠিক আছে?